রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় রসগোল্লার রসে মজে সমাধিস্থ হয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। রসগোল্লা খেতে ভালোবাসে না এমন মানুষ নেই। রসগোল্লার প্রেমে ডুব দিয়েছিলেন প্রেমের ঠাকুরও। কন্যগড়ে হরিসভার বাৎসরিক উৎসবে ভক্তবর শ্রীযুক্ত নবাই চৈতন্য মহোদয়ের আমন্ত্রণে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব যোগদান করেছিলেন। নাম সংকীর্তনের পর প্রসাদ সেবার সময় শ্রী শ্রী ঠাকুর একটি রসগোল্লায় কামড় দেবার পর সেই রসগোল্লার রস কণ্ঠমধ্যে ছিটকাইয়া পড়ে এবং তখন ঠাকুরের ভাব সমাধি অবস্থা লাভ হয়। সমাধিভঙ্গের পর ঠাকুর কেন সমাধিস্থ হলেন এ কথা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, রসগোল্লা আস্বাদন করা মাত্রই ওই রসগোল্লার রসবিন্দু যখন আমার গলায় পড়ল তখনই ব্রহ্মানন্দ রসের আনন্দ অনুভব করলাম, তাই সমাধিস্থ হয়েছিলাম। এমনই আরও একটি ঘটনার কথা শুনিয়েছেন শ্রদ্ধেয় রামচন্দ্র দত্ত তাঁর লেখা ঠাকুরের জীবনীতে। তিনি বলেছেন, একদিন ঠাকুরের আবির্ভাব মহোৎসবের দিন কোনো একটি স্ত্রীলোক 4টি রসগোল্লা নিয়ে গিয়েছিলেন। সেখানে অনেকগুলি স্ত্রী ভক্ত উপস্থিত ছিলেন। তারা ওই রসগোল্লা দেখে বললেন, বাছা, ঠাকুর এখন ভক্তের সঙ্গে মেতেছেন, মা এখন কেমন করে তাকে খাওয়াবেন? বিশেষত তার এখন ভোজন হয়ে গিয়েছে, এখন তো আর কিছু খাবেন না, খেলে অসুখ করবে। এ কথায় ভক্তের প্রাণে যে কি গুরুতর শেলবৎ বিদ্ধ হয়েছিল তা ভক্ত ব্যতীত কেউ বুঝতে সক্ষম হবেন না। তার চোখে জল এলো এবং মনে হলো, ঠাকুর তো অনাথের নাথ। তোমার ভক্তেরা বড়লোক, তারা অনেক অর্থ ব্যয় করে মহোৎসব করছে, তুমি আনন্দ করছো ঠাকুর। আমি দিনহীনা কাঙালিনী, অনেক কষ্টে আমি 4টে পয়সা সংস্থান করেছি, কি করব? আমার তো শক্তি নেই। আমি বুঝলাম তুমি কাঙালের ঠাকুর নও। যিনি তাকে ডাকতে জানেন, যিনি হৃদয়তন্ত্রী টানতে শিখিয়েছেন, যিনি তার ডাক শুনেছেন, তার প্রত্যুত্তর না দিয়ে কি কোনো উপায় আছে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তৎক্ষণাৎ ভক্তের অন্তরের আহ্বানে এসে ওই মহিলার কাছ থেকে রসগোল্লা খেলেন। ঠাকুরের আশীর্বাদে আপনারা সকলে রসে বসে থাকুন, এই প্রার্থনা রইল। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।